কুয়াশায় ঘেরা নতুন একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আজকে ঘুম থেকে উঠে না উঠেই বাইরের দৃশ্যটা দেখে মনটা পুরো ভরে গেল। দেখো বন্ধুরা, আমরা যখন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠি মনের মধ্যে একটা যেন নতুনত্ব থাকে, আর সেটা হয় প্রকৃতিকে ঘিরে। আজকের সকালটাও যেন একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই এই স্নিগ্ধ শীতল কুয়াশাচ্ছন্ন পরিবেশটা দেখে মনটা না ভরে গেছে। তাই সকাল সকাল এই কুয়াশার ভিডিওটা তোমাদের জন্য একটু তুলে নিলাম। এরপর চলে এসেছি কলপাড়ে। এই যে সকালবেলায় প্রকৃতির সঙ্গে একটু একাকিত্ব কাটিয়ে নিলাম, তারপর নিজেদের যুদ্ধে নেমে পড়েছি। ঘুম থেকে ওঠা মানেই প্রতিটা মানুষের জীবনে যেন এক নতুন আলোর দিশা, আর সেই আলোর দিশা আর কিছু না, আমাদেরকে যুদ্ধ করেই জিতে নিতে হয়। তো প্রিয় বন্ধুরা, দেখো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমাদের গ্রাম্য জীবনে এটাই প্রথমে করতে হয়, সেটা হচ্ছে তুলসী থানের দুয়ারে একটু মাড়ুলি দেওয়া। মাড়ুলি না দিলে আমাদের ঘরের শুভ কিন্তু হয় না। আমরা সবসময় এটাই মানি যে আমাদের দুয়ারে যদি একটু মাড়ুলি দিই তাহলে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে পজিটিভ এনার্জিগুলো বাড়িতে আসতে পারবে। এখন তো শীত ফুরিয়ে গরম পড়েছে, তবুও বাঙালির প্রতিটি ঘরে সকাল মানেই এক কাপ চায়ের সাথে সবাই মিলে বসে একটু গল্প করা। তো দেখো, তিনজনের 3 কাপ চা করে নিয়েছি, আর আমি কিন্তু খাবো না আজকে। এই কারণেই খাবো না যে আমি শুধু বিস্কুট খাবো, আর ওগুলো বাবা, মা আর তোমাদের দাদাভাইয়ের, তাই তিনজনের চা বিস্কুট দিয়ে দিয়েছি, আমি বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এখন চলে এসেছি সোজা কলপাড়ে, অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো কাচতে। ভালো করে গরম পড়েনি, কিন্তু গরমকালে জমিয়ে খাবার খাওয়ার জন্য যে জিনিসগুলো আমাদেরকে অনেক দাম দিয়ে কিনতে হয়, আজকে যে সেই জিনিসটা এতটা কম দামে কিনতে পারবো সেটা আশা করিনি। তাই গরমকালের দিনে জমিয়ে খাওয়ার জিনিসগুলো খুব তাড়াতাড়ি কম দামে কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। আর কি কিনলাম সেটা কিন্তু তোমরা দেখো, অবশ্যই জানতে পারবে। আশা করছি এই জিনিসটা তোমরা সবাই ভীষণ পছন্দ করো, আর আমিও পছন্দ করি। দেখো, কাচা ধোয়া করে না ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘর মুছতে গিয়ে দেখলাম একটা রুমে একটু তেল পড়েছিল, আর সেই তেলটা ভালো করে মুছেছি, তো বালতিতে না কীরকম একটা চিটচিটে ভাব ছিল। তাই এই ঘর মোছার জিনিসটাকে একটু ভালো করে ধুয়ে আবার বালতিতে জল নিচ্ছি। এরকম এক বালতি এক বালতি জল দিয়ে যদি ঘরগুলো মোছা হয় তাহলে দেখবে বন্ধুরা, অনেকটাই ঘরটা পরিষ্কার থাকে। এই যে সেই জিনিস যা গরমকালে প্রত্যেকটা বাড়ির মানুষেরা অনেক দাম দিয়ে কিনে থাকে, আবার অনেক তৃপ্তির সাথে আনন্দের সাথে এটা খেয়ে থাকে। সত্যি বলতে এটা যেন আবিষ্কার হয় গরমকালের জন্যই, সারা বছরে আর পাওয়া যায় কি না জানি না, তবে আমাদের গ্রামে আমি কিন্তু দেখিনি, আর কারো কাছে কোনোদিন পাইও নি। শুধুমাত্র এই গরমকালটুকু, এই 4-5 মাস তবু পাওয়া যাবে, তারপর আর না। আর এই তো সবেমাত্র এই পেঁয়াজগুলো উঠেছে। তো দেখো, একটা কাকু বিক্রি করতে এনেছিল, আর জানো তো অনেকটাই জলে ভিজেছে, কারণ আগের দিন বৃষ্টি পড়েছিল। তো সেই জলে ভেজা পেঁয়াজগুলো একটু একটু ভিজেছে মনে হচ্ছে, তাই ভাবলাম যে একটু রোদে দিই। হ্যাঁ, খুব যে ভেজা এরকম না, খুব ভেজা হলে কখনোই কিনতাম না, তাহলে পচে যেত। আসলে পেঁয়াজগুলো তোলার পর কি হয়েছে বলো তো, একটু বৃষ্টির জলটা পড়েছে, মানে যে জিনিসটাতে ঢাকা দেওয়া ছিল সেটার ওপরেই পড়েছিল। তো তাই ভাবলাম অল্প করে একটু কিনে নিই। অনেকটা কম দামেই কিনেছি, সেই জন্য বেশ ভালোই লাগছিল যে গরমকালের খাবারটা এত তাড়াতাড়ি পেয়ে গেলাম, আর এটা কিন্তু অনেক পয়সা দিলেও সহজে পাওয়া যায় না। তো দেখো, সমস্ত কাজকর্ম করে এসে এই যে লঙ্কা গাছটা আছে, তোমাদের সাথে হয়তো আগে শেয়ার করেছি, অনেক বন্ধুই এটা জানো, তাই চটপট চলে এলাম একটু লঙ্কা তুলতে। জানো তো বন্ধুরা, এটা একটা সুবিধে হয়েছে, আমার বাড়িতে যখন লঙ্কা শেষ হয়ে যায় চটপট চলে আসি এই গাছ থেকে 2-1টা লঙ্কা নিয়ে সেই সময়ের কাজটা চালিয়ে নিই।
আর এই লঙ্কা গাছের লঙ্কাগুলো এত ঝাল যে একটা তরকারিতে দিয়ে দিলে ছোট বাচ্চাদের সাধ্যই নেই যে সেই সবজিটা তারা খাবে। তো দেখো, ছোট ছোট পেঁয়াজ বাড়িতে এসেছে, অথচ আমি ভাত খাবো না, এটা কিন্তু হয় না। আমার মনটা না বেশ উসকুস করছিল, তাই কালকে রাত্রির একটু ভাত বেড়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। আর সঙ্গে দেখো এই ছোট ছোট ছাঁচি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, গরমকালের দিনে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে পান্তা ভাত, আর তার সঙ্গে এই ছোট ছোট ছাঁচি পেঁয়াজ, সাথে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এইগুলো হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। এটা যেন গরমকালের দিনে সবচেয়ে বড় তৃপ্তিময় খাবার। তো বন্ধুরা, কারা কারা এই খাবারটাকে ভীষণ পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো দেখো, কাঁচা লঙ্কাটা নিয়ে এত প্রশংসা করলাম, কিন্তু কাঁচা লঙ্কাটা না খুব ভালো করে পুষ্ট হয়নি, আর সেইভাবে ঝালও হয়নি। বেশ ভালো করে তৃপ্তি করে খেলাম, যেন মনে হচ্ছে আমার জন্য গরমকালটা আজকেই পড়েছে। এখন তো সজনে ডাঁটার সিজন, এত সজনে ডাঁটা প্রত্যেক বাড়ির থেকে আসছে, তোমাদেরকে কি বলবো। তাই তাড়াতাড়ি রান্নাবান্নার জন্য বসে পড়েছি। আর দেখো, এই যে বহুদিন পর এই জায়গাটায় আমি রান্নার জন্য সবজি কাটছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে, তোমরা সবাই জানো যে আমি সবজি কাটতাম এই জায়গাটাতে, কিন্তু বাড়ির কাজের জন্য কাটতে পারি না। আর এই যে দেখো, সেই ছোট্ট ছোট্ট কচি কচি এইটুকু সজনে ডাঁটা দিয়ে আজকে করব পোস্ত। কারণ কি বলতো, এই কচি কচি সজনে ডাঁটাগুলো দিয়ে পোস্ত করলে না দারুণ লাগবে খেতে। এরপরে তো আর এইরকম কচি কচি পোস্তর জন্য ডাঁটা পাওয়া যাবে না। আর তাছাড়া জানো, একটা কাকিমা দিয়েছে বেশ মোটা মোটা ডাঁটা, যেগুলো দিয়ে কিন্তু তরকারি ছাড়া অন্য কিচ্ছুটি খাওয়া যাবে না। কয়েকদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে বন্ধুরা, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর তাই আজ অনেকটা দেরি করে ভিডিওটা পোস্ট করব। তো তোমরা সবাই ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে। দুপুরবেলায় রান্নাবান্না করে নিয়ে যতগুলো জামা কাপড় কেচেছিলাম সেইগুলো তুলে এনে একটু ফাঁকা সুযোগ পেয়ে গুছাতে বসে গেছি। আসলে কি বলো তো, একটু ফাঁকা সময় পেলেই মনে হয় হাতের কাজটা গুছিয়ে নিই, এতেই আমাদের শান্তি। আর ওদিকে ছেলের সাথে একটু বকবক করছি, কারণ ছেলের সামনেই পরীক্ষা চলে এসছে। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর ওই পেঁয়াজগুলোকে আমাদের এখানে ছাঁচি পেঁয়াজ বলে, তোমরা কে কী নামে ডাকো সেটা কিন্তু বলতে ভুলবে না। আর ওই পেঁয়াজগুলো খেতে কতটা ভালোবাসো সেটাও কিন্তু একটু কমেন্ট করে বলবে। আর এখন আমি চটপট জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।